হায় আল্লাহ, আমার এই মেয়েটার বয়স তো 25 পার হয়ে গেল, এখনও একটা ভালো পাত্র খুঁজে পেলাম না। মনের একটাই আশা, ছেলে যেন সরকারি চাকরিজীবী হয়। আব্বা, পাত্র যদি ভালো মানুষ হয় তাহলে সরকারি চাকরি না থাকলেও আমার কোনো সমস্যা নাই। পাশের গ্রামের কেন্টু তো অনেক ভালো ছেলে আব্বা, তুমি চাইলে তো ওর সাথে আমার বিয়ে দিতে পারো। না, তুই বুঝবি না, এখনকার দিনে শুধু ভালো মানুষ হলেই চলে না, মাসে মাসে বেতন না আসলে সংসার চলবে কিভাবে? আব্বা, তুমি তো জানো আমি কেলটুরে পছন্দ করি, তারপরও তুমি এমন করছো কেন? আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি তুমি আমার সাথে এমন করতে পারতা আব্বা? প্যাচটা তো তোর মায়ে লাগাই দিছে। মরার সময় আমার হাত ধরে বলেছে শিলাকে সরকারি চাকরিজীবী ছেলে দেখে বিয়ে দিবা, এইটাই আমার শেষ ইচ্ছে। এখন তুই বল, আমি কি তোর মায়ের ইচ্ছে ফেলাই দিতে পারি? বল্টু ভাই, আমার কপালে কি বিয়ে আছে বলেন তো? ভালোবাসি শিলারে, কিন্তু শিলার বাবা শুনলেই বলে ছেলের কি সরকারি চাকরি আছে। এখন আমি কি করবো বল্টু ভাই, একটা পরামর্শ দেন। আরে ভাই, চাকরি না থাকলেও বিয়ে হয়। আমি তো 3বার প্রস্তাব পাঠাইছি, 3টাই ফেরত এসেছে, তবে দোষটা তাদের। আমার মতো একটা সোনার টুকরা ছেলেকে তারা হারাইল। হ্যাঁ ভাই, আসলেই তারা বিষয়টা বুঝতে পারে নাই। আপনি তো ভাই বিয়ের প্রফেসর। শোনো শিলা, আজ 3টা বিয়ের প্রস্তাব এসেছে। 1 নম্বর রেলওয়ের কেরানি, 2 নম্বর পোস্ট অফিসের ক্লার্ক, 3 নম্বর ব্যাংকের 4র্থ শ্রেণীর কর্মচারী। তোর কোনোটাকে পছন্দ আমাকে বলো। আব্বা, আমি কেলটুকে ছাড়া অন্য কোথাও বিয়ে করব না। তাছাড়া যদি তাদের চরিত্র ভালো না হয় তাহলে তো আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে আব্বা। সরকারি চাকরি থাকলে চরিত্রও ভালো হয়ে যায় পাগলি। আগামীকাল রেলওয়ের কেরানি তোকে দেখতে আসবে, তুই রেডি থাকিস। আমি রেলওয়েতে চাকরি করি, নওগাঁ থেকে খুলনা পোস্টিং, বেতন 25,000, তবে মাঝে মাঝে ট্রেন মিস করি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম শিরিন শিলা, সবাই আমাকে শিলা বলে ডাকে। তুমি কিছু বলছো না যে? আমি কিছু কমু না, আব্বা আপনারে সব বলে দিবে। এখন আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু অনেক সুন্দর। কেলটু, তুমি কিছু একটা করো, নইলে আব্বা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে দিবে। আমাকে কি করতে বলতেছ? তোমার বাবাকে বললে তো উনি বলে সরকারি চাকরি আছে তোমার। তুমি একটা চাকরির ব্যবস্থা করো। আমি তো চেষ্টা করতেছি। সরকারি চাকরি কি মামার বাড়ির মোয়া, যে বললেই হয়ে যাবে? আমি এত কিছু জানি না, কেমনে কি করবা করো, আমি গেলাম। বল্টু ভাই, একটা প্ল্যান করতে হবে। আমি তো প্ল্যানেই এক্সপার্ট, বলো কি প্ল্যান করতে হবে? ভাই, আমি নকল সরকারি চাকরির কাগজ বানাবো, দেখাবো আমি পানি উন্নয়ন বোর্ডে কাজ করি। ব্যাপারটা কেমন হবে বলেন তো? কেলটু, এইটা তো অস্থির আইডিয়া, তোর মাথায় এই বুদ্ধি আসলো কিভাবে? ভাই, শিলা অনেক মন খারাপ করছে, তাই কোনো রাস্তা না পেয়ে এই বুদ্ধি করছি। চল দেরি না করে তাহলে আজকেই কাগজ বানায় আনি, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি করিমের ছেলে কেন্টু না? জি চাচা, আমি কেলটু। তো এত সকাল বেলা তাড়াহুড়ো করে কই যাচ্ছ বাবা তুমি? কেন চাচা, আমি অফিসে যাচ্ছি। এখন আমি পানি উন্নয়ন বোর্ডে জুনিয়র সহকারী ইঞ্জিনিয়ার। বাহ, খুবই ভালো কথা। আচ্ছা বাবা, এইটা কি সরকারি চাকরি? জি চাচা, এইটা সরকারি চাকরি, আর আমার বেতন 30,000 টাকা, সাথে তো অন্যান্য সুযোগ সুবিধা আছেই। ঠিক আছে বাবা, অফিসে যাও, পরে কথা হবে। আরে চাচা, আপনি কোথায় যাচ্ছেন এত তাড়াহুড়ো করে? কেলটু নাকি সরকারি চাকরি পাইছে, তাই ওর বাবার কাছে যাচ্ছি আমার শিলার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। এসব কি বলেন চাচা? আসল ঘটনা তো আপনি জানেন না। কিছু মনে না করলে একটা সত্যি কথা আপনাকে বলতে চাই। কি কথা বলো, আমি শুনতেছি। কেলটু তো চাকরি করে না, আমি তার আসল বন্ধু। আমি সব জানি, সে ভুয়া কাগজ বানিয়ে আপনাকে ঠকাচ্ছে শিলাকে বিয়ে করার জন্য। কি বলো তুমি এসব? তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক বড় উপকার করলে আমার। আমি এখনই শিলাকে সব বলবো, তারপর কেলটুর 12টা বাজাবো, আমাদের সাথে বাটপারি। শিলা কোথায়? তুই এই দিকে আয় তো একটু। কেন আব্বা, কি হয়েছে? এত ডাকাডাকি করছো যে? কেলটু যে ভুয়া কাগজ দেখিয়ে আমাদের বোকা বানাচ্ছে, তুই কি জানিস? আব্বা, তুমি এসব কি বলতিছ? কেলটু এমন কাজ কেন করবে? কেন আবার? তোকে বিয়ে করার জন্য। তুই বলছিলি কেলটু ভালো ছেলে, এই তার নমুনা। ঠিক আছে আব্বা, আমি কেলটুর সাথে দেখা করতে গেলাম, এর একটা বিহিত করেই আসব। কেলটু, আব্বা যা বলল তা কি সত্যি? হ্যাঁ, কাগজ ভুয়া, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি।
আমি চাই সৎ মানুষ। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে বেকার থাকলেও আমি পাশে থাকবো তোমার। তুমি যা করেছো তার জন্য আব্বা অনেক রাগ করছে তোমার উপর। এখন কি হবে বলো? আচ্ছা তুমি বাসায় যাও, আমি একটা ব্যবস্থা করতেছি। শিলা, আমি বুঝলাম সরকারি চাকরি থাকলেই মানুষ ভালো হয় না। কেলটু যদি তোকে সত্যিই ভালোবাসে তাহলে আমি তোদের বিয়ে মেনে নিলাম। কি বলছো আব্বা, তুমি আমাদেরকে মেনে নিচ্ছ? হ্যাঁ, কেলটুকে আসতে বল, আজকেই তোদের বিয়ে দিয়ে দিব। কি বল্টু ভাই, আপনি আমার সাথে এভাবে বেইমানি করলেন? একদিক থেকে অবশ্য ভালোই করছেন। কেলটু, এভাবে কথা বলতেছিস কেন? আমি আবার কি করলাম? শিলার বাবাকে সব বইলা দিলেন ভাই, কিন্তু দিন শেষে তো আমারই লাভ হইল। যাই হোক, এখন আর এগুলো বলে লাভ নাই। আজকে রাতে আমার আর শিলার বিয়ে, আপনার দাওয়াত রইল, অবশ্যই আসবেন ভাই। আমি তাহলে আবার চতুর্থ প্রস্তাবের প্রস্তুতি নেই। প্রিয় দর্শক, যারা সরকারি চাকরি করেন না তাদেরও বিয়ে হবে, তবে ভাগ্য ভালো হলেও